নতুন সংবিধান প্রণয়নে ফিলিস্তিনকে সাহায্য করবে ফ্রান্স। মঙ্গলবার 11 নভেম্বর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকের পর এ প্রতিশ্রুতি দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে শক্তিশালী করতে পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এই বিষয়ে একটি কমিটি গঠনের কথাও জানিয়েছেন ম্যাক্রন। তিনি বলেন, এই কমিটি সব আইনি দিক, সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক বিষয় নিয়ে কাজ করবে। এটি একটি নতুন সংবিধান প্রণয়নের কাজে সহায়তা করবে, যার খসড়া প্রেসিডেন্ট আব্বাস ইতোমধ্যে আমাকে দিয়েছেন। এর লক্ষ্য হবে শক্তিশালী একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সব শর্ত চূড়ান্ত করা। এ সময় ফিলিস্তিনের ভূমি দখল করার চেষ্টা হলে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সেই সাথে ফিলিস্তিনে স্থিতিশীলতা রক্ষায় বাধা দিলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন। ম্যাক্রন বলেন, পশ্চিম তীরে যে কোনো প্রকার আগ্রাসনকে রেড লাইন অতিক্রম হিসেবে বিবেচনা করবে ফ্রান্স। এছাড়া গাজা পুনর্গঠনের সহায়তার আশ্বাসও দিয়েছেন ম্যাক্রন। গাজায় মানবিক সহায়তা হিসেবে প্রায় 10 কোটি ইউরো দেয়া হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। NAN TV নিউজ ডেস্ক।